Hello students, welcome to my channel. Please subscribe and share. তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব কারক বিভক্তি সম্পর্কে। কারক বিভক্তি সম্পর্কে পূর্বে আমরা কিন্তু জেনে ফেলেছি, সেটা কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। কিন্তু আজকে যেটা জানবো সেটা হচ্ছে সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য। খুব সহজ ভাষায়, খুব সরলভাবে আমরা কিন্তু বিষয়টাকে পর্যালোচনা করব। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। দেখো, কারক, তাই না? কারক আসলে কি? কোনো কাজ সম্পাদন করতে গেলে সেই কাজের অনুকূলে অনেক কিছু উপকরণের প্রয়োজন হয়। মনে করো, রান্না করা একটা কাজ, তাহলে রন্ধন ক্রিয়াটি সম্পন্ন করতে গেলে প্রথমত কি প্রয়োজন? রান্নার সামগ্রী, চাল, ডাল, শাকসবজি প্রভৃতির প্রয়োজন। দ্বিতীয়ত, যে পাত্রটিতে রান্না করা হবে সেই পাত্রের প্রয়োজন। যে রান্না করবে সে রন্ধনকর্তার প্রয়োজন। আবার রন্ধন করার জন্য অগ্নি প্রজ্বলনের প্রয়োজন রয়েছে। তাহলে কি দরকার? আগুনের প্রয়োজন। আরো অনেক কিছুর প্রয়োজন হয়। তাহলে দেখো, এই রন্ধন ক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য এতগুলো উপকরণের প্রয়োজন হচ্ছে, তাই না? তাহলে রন্ধন ক্রিয়ার সঙ্গে এই অন্যান্য উপকরণের, যেমন আগুন, পাচককর্তা, যে পাত্রটিতে রান্না করা হবে এবং রান্নার সামগ্রী, এর যে সম্বন্ধ, সেটাই হচ্ছে কারক। ক্রিয়ার ব্যাপারে কোনো না কোনো প্রকারে সাহায্য করাই কিন্তু কারকের কাজ, আর কাজ নিষ্পন্ন করে বলেই তার নাম কারক। বোঝা গেল? আমার বিশ্বাস তোমরা বিষয়টাকে গুলিয়ে ফেলেছ। দেখো, আমি উদাহরণ সহযোগে বিষয়টাকে আলোচনা করব। পাচকঃ অগ্নিনা স্থল্যাম অন্নং পচতি। পাচকঃ অগ্নিনা স্থল্যাম অন্নং পচতি মানে কি? পাচক আগুনের দ্বারা স্থলিতে অন্ন পাক করছেন বা অন্ন রান্না করছেন। পচতি এখানে ক্রিয়াপদ, পাক করা বা রান্না করা, এই অর্থ। এখন প্রশ্ন করো, 1 নাম্বার প্রশ্ন, ক পচতি? কে পাক করছেন? উত্তর কি আসবে? পাচকঃ পচতি। তাই না? পাচক এখানে রান্না করছে, পাচক হচ্ছে কর্তা, তাহলে এটা কি? কর্তৃকারক। পরের প্রশ্ন দেখো, কিং পচতি মানে কি? কি রান্না করছেন? উত্তর কি আসবে? অন্নং পচতি। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়? আমরা ছোটবেলার থেকেই জানি। তার এখানে কি হবে? কর্মকারক হবে। পরবর্তী প্রশ্ন দেখো, কেন পচতি? কেন পচতি? কিসের দ্বারা রান্না করছেন? উত্তর কি আসবে? অগ্নিনা পচতি। তাহলে অগ্নি এখানে কি? করণ কারক। কারণ এই যে রন্ধন ক্রিয়াটি সম্পাদন করতে গেলে প্রধান উপায় কোনটা? অগ্নি, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো, কুত্র পচতি? কোথায় পাক করছেন বা কোথায় রান্না করছেন? উত্তর কি আসবে? স্থল্যাং পচতি।
স্থালিতে রান্না করছেন। স্থালি মানে কি, এখানে কোনো হাঁড়ি বা পাত্র বা কোনো কড়াই, ঠিক আছে, তাহলে এটা কিন্তু অধিকরণ কারক। তাহলে দেখো একটি উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু চারটি কারক পেয়ে গেলাম। এখানে দেখো পচতি, পচতির সঙ্গে পাচকের, অর্থাৎ পাচক এখানে কর্তা, এই যে সম্বন্ধটা বা অন্যয়টা, এটাই হচ্ছে কারক। কারণ প্রশ্ন করলে কি আসছে, ক পচতি, পাচকঃ পচতি, কিং পচতি, অন্নং পচতি, কেন পচতি, অগ্নিনা পচতি, কুত্র পচতি, স্থল্যাম পচতি, তাই না? তাহলে এই দেখো প্রত্যেকটি পদের সঙ্গেই কিন্তু এই ক্রিয়াপদের সম্বন্ধ বা অন্যয় রয়েছে, এটাকে আমরা কিন্তু কারক বলবো। এখানে দেখো অন্য হচ্ছে কর্মপদ, স্থল্যাম হচ্ছে আধার, অগ্নিনা হচ্ছে করণ, আর পাচক হচ্ছে কর্তা, আর পচতি ক্রিয়াপদ, এটা কিন্তু আগেই বলে দিয়েছি, তাই না? তাহলে এই দেখো পচতি ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য উপকরণগুলোর যে সম্বন্ধ, সেটাই কিন্তু কারক। বোঝা গেছে? খুব কিন্তু সহজ ব্যাপার, ডিটেলসে কিন্তু বোঝাচ্ছি। 7-8 এর জন্য এত ডিটেলসে বোঝানোর প্রয়োজন নেই, তবু তোমরা যাতে বুঝতে পারো, সহজে পড়াশোনা করতে পারো, সেই জন্য আমি ডিটেলসে পড়াচ্ছি। তাহলে কারক কি আমরা কিন্তু সাধারণভাবে জেনে ফেলেছি। এরপর আমরা জানবো কারকের সংজ্ঞা কি, কারণ প্রত্যেকটি বিশেষ বিষয়েরই কিন্তু সংজ্ঞা রয়েছে। তাহলে কারকেরও সংজ্ঞা কিন্তু আমরা এখানে জানবো, তাই না? প্রথম সংজ্ঞা দেখো, করতি ইতি কারকম, করতি ইতি কারকম, এটা হচ্ছে 1 নম্বর সংজ্ঞা, করতি ইতি কারকম। এর মানে কি, যে কার্য করে সেই কারক। কি বললাম, যে কার্য করবে সেই কারক। প্রকৃতপক্ষে কে ক্রিয়া সম্পাদন করে, প্রকৃতপক্ষে কর্তা কিন্তু ক্রিয়া সম্পাদন করে, তাই একমাত্র কর্তাই কারক হয়। তাহলে কি, কর্তা যে ক্রিয়া সম্পাদন করে, যে পদে কর্তা প্রধান, সেটা কি কর্তৃপদ, যে কারকে কর্তা প্রধান সেটা কর্তৃকারক। তাহলে দেখো কর্তৃকারক ব্যতীত অপর কি আর কারক নেই? রয়েছে তো, কর্মকারক রয়েছে, করণ কারক রয়েছে, সম্প্রদান কারক রয়েছে, অপাদান কারক রয়েছে, অধিকরণ কারক রয়েছে, সেগুলোও তো কারক। তাহলে দেখো এই সংজ্ঞাটা কি বলছে, যে যে কর্তা ক্রিয়া সম্পাদন করবে সেটাই হচ্ছে কারক। অর্থাৎ এখানে কিন্তু কর্তৃকারককে কি করছে, উদ্দেশ্য করে বলছে। তাহলে সংজ্ঞাটা কিন্তু পরিপূর্ণ নয়, সর্বজন গ্রাহ্য মত নয়। সর্বজন গ্রাহ্য মত কোনটা, যেটা আচার্য মহামুনি পাণিনি বলেছেন, সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে? মহামুনি পাণিনিনা উক্তম, মহামুনি পাণিনি কারকের সংজ্ঞা নিরূপণ প্রসঙ্গে বলেছেন, ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ান্বয়ী কারকম, এটা হচ্ছে প্রধান সূত্র। ক্রিয়া অন্বয়ী কারকম এর মানে কি, ক্রিয়াপদের সহিত যার অন্বয় বা সম্বন্ধ থাকবে তাকে আমরা কি বলবো, কারক বলবো। অর্থাৎ তাহলে কারকের সংজ্ঞা কি, কার্য সম্পাদনের ব্যাপারে বাক্যের মধ্যে ক্রিয়ার সঙ্গে যার অন্বয় বা সম্বন্ধ থাকবে তাকে আমরা কি বলবো, কারক বলবো। উদাহরণ দেখে নাও দুটো। যথা বালকঃ চন্দ্রং পশ্যতি, বালকঃ চন্দ্রং পশ্যতি, এর অর্থ কি, বালকটি চাঁদ দেখছে। পশ্যতি হচ্ছে ক্রিয়াপদ, বালকটি কি দেখছে, চন্দ্র দেখছে, মানে কর্মকারক। কে চাঁদ দেখছে, বালকটি চাঁদ দেখছে, বালক এখানে কিন্তু কর্তৃকারক। তাহলে দেখো সংজ্ঞাটা যদি আমরা মানে একটু দেখি,
সেখানে কি রয়েছে? কার্য সম্পাদনের ব্যাপারে বাক্যের মধ্যে। এই পুরোটা কিন্তু একটা কি বাক্য, তাই না? তাহলে বাক্যের মধ্যে বালকঃ চন্দ্রং পশ্যতি, এটা কিন্তু একটা পুরো বাক্য, বোঝা গেছে? তাহলে বাক্যের মধ্যে কমপ্লিট হয়ে গেল। ক্রিয়াপদের সহিত, পশ্যতি কিন্তু ক্রিয়াপদ একটা, তাহলে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সহিত যার অন্বয় বা সম্বন্ধ থাকবে, তাহলে ক্রিয়াপদের সঙ্গে কার অন্বয় রয়েছে? চন্দ্রপদের অন্বয় রয়েছে, সম্বন্ধ রয়েছে, আবার বালক পদের অন্বয় বা সম্বন্ধ রয়েছে। তাই এখানে কি হয়েছে? কারক সংঘটিত হয়েছে, বোঝা গেছে? আরেকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দাও। রামঃ গৃহং গচ্ছতি, তাই না? রাম কোথায় যাচ্ছে? রাম গৃহে যাচ্ছে। গচ্ছতি হচ্ছে ক্রিয়াপদ, তাই না? তাহলে ক্রিয়াপদের সহিত যার অন্বয় বা সম্বন্ধ থাকবে, এখানে কার অন্বয় রয়েছে? রাম পদের অন্বয় রয়েছে, গৃহং পদের অন্বয় রয়েছে। তাই এখানে কি হয়েছে? কারক সংঘটিত হয়েছে। তাহলে কারকের সংজ্ঞা বোঝা গেল। কারকের দুটো সংজ্ঞা কিন্তু আমরা পেলাম, এক হচ্ছে করতি ইতি কারকম, দুই হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম। সংজ্ঞাটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। এরপর আমরা চলে যাব কারকের শ্রেণী বিভাগে, ঠিক আছে? কারকের শ্রেণী বিভাগ। কারকের শ্রেণীবিভাগ সম্পর্কে একটি কারিকা প্রচলিত আছে। কারিকাটা দেখো। কর্তা কর্মচ করণং সম্প্রদানং ততঃ পরম অপাদানাধিকরণে কারকাণি বদন্তি ষট, তাই না? চাঙ্গু সূত্র। কর্তা কর্মচ করণং সম্প্রদানং ততঃ পরম অপাদানাধিকরণে কারকানি বদন্তি ষট। অর্থাৎ কারক কয় প্রকার? ষট কারকানি। কারক 6 প্রকার। কি কি সেটা? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। है ना, मिलছে देखो। कर्ता कर्मच करणां संप्रदानां ततः परम अपादानाधिकरणे कारकानि वदन्ति षट्। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক, 6টি কারক। কিন্তু ছোটবেলায় পড়েছিলাম কারক 7টি, সেটা একটা দিকে রয়ে গেছে। সম্বন্ধ, কিন্তু সম্বন্ধ কোনো কারক নয়, সম্বন্ধ একটা পদ, অকারক। সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছি কারক 7 প্রকার, সেটা কিন্তু ভুল পড়ে এসেছি। কারক কিন্তু 6 প্রকার। সম্বন্ধ একটা পদ,
সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়, আবার সম্বোধন পদে কিন্তু প্রথমা বিভক্তি হয়। বোঝা গেছে? কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, করণ কারকে তৃতীয় বিভক্তি হয়, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়, অপাদানে পঞ্চমী বিভক্তি হয়, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়, আর সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে এই দেখো কারকের যে শ্রেণী বিভাগ সেখানে বলা হচ্ছে কারক 6 প্রকার। এই কারিকাটা কিন্তু পুরো একদম মুখস্থ রাখবে। এই কারিকার মধ্যেই কিন্তু 6টি কারক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করলাম কি কারক এবং কারকের সংজ্ঞা সম্পর্কে এবং কারকের শ্রেণীবিভাগ সম্পর্কে। বিভক্তি সম্পর্কে পরের ক্লাসে আমি আলোচনা করব। তো তোমাদের কাজ কি হবে, এই যে ক্লাসটা আমি আজকে করালাম এই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে। আমি হলপ করে বলতে পারি এই ক্লাসটা তোমরা যদি করে থাকো তাহলে কোনো বইয়ের প্রয়োজন হবে না, এই ক্লাসটা দেখলেই কিন্তু তোমরা কারক শিখে যাবে। কারক সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তো স্টুডেন্টস, আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।